এই জন্য জামাতে গিয়ে সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত জামাতে সালাত আদায় করবেন, জামাতে গিয়ে সালাত আদায় করবেন, কষ্ট করে অজু করবেন। এই যে শীতের রাত, কনকনে শীত, অজু করতে কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই হাদিস বলেছেন, যারা কষ্ট করে অজু করবে, মসজিদে গিয়ে অধিক ধাপে জামাতে সালাত আদায় করবে, আল্লাহ তাদেরকে মা যেদিন প্রসব করেছিল ওই দিনের মতো তাকে নিষ্পাপ করবেন। এটা এমনিতেই বলেননি। কত যে এই শীতের সময় ফজরে, এশাতে, মাগরিবে কষ্ট হয় অজু করার সময়তে, কিন্তু আপনার ঈমানের গতিতে আপনি অজু করবেন। ঠান্ডা পানিতে অজু করেন, ঠান্ডা পানিতেই। অত গরম পানি খাওয়া, গরম পানি ব্যবহার অভ্যস্ত হয়েন না। আল্লাহর যেটা প্রাকৃতিক নিয়ম সেভাবেই চলেন, আল্লাহর যেটা প্রাকৃতিক নিয়ম সেভাবেই চলেন। গরম পানি খেতে হবে না, গরম করে পানি খাওয়া লাগে না। আল্লাহর যে প্রাকৃতিক যে টিউবওয়েল থেকে আসছে ওটাই পান করেন। গরম করে অজু করতে হবে না, প্রাকৃতিক পানি ও ঠান্ডা হোক ওটা অজু করেন, ওটা আপনার জন্য ভালো, শরীরের জন্য। গরম পানি দিয়ে অজু করা ভালো নয়, ক্ষতি বেশি উপকারের চাইতে। করা যাবে না এরকম না, করেন, তবে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে অজু করেন, নেকি বেশি হবে। বোঝেননি কথা? যেহেতু রাসূল বলছেন কষ্ট করে যারা অজু করে, তো অজু করতে কষ্ট হয়, শীতের সময় কষ্ট হয়, তাই না? এই জন্য রাসূল বলছেন যে কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করে পূর্ণভাবে অজু করবেন, পূর্ণভাবে অজু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অজু করবেন। অজু করার পরে কালেমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত যদি কোনো নারী পুরুষ অজু করার পরে পাঠ করে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হয়।